কিশোরগঞ্জের ২৫০ বছরের ঐতিহাসিক স্থাপনা পাগলা মসজিদ, যে মসজিদের দান বাক্স খুললেই মেলে কোটি টাকা। তবে রহস্য আজও অজানা। তবে স্থানীয়রা বলছেন এই মসজিদে মানত করলে পূর্ণ হয় মনের আশা, তাই দানের পরিমাণও সবসময় বেশি হয়। শুধু মুসলিমই নয়, সকল ধর্মের মানুষই মানত করছেন এই মসজিদটিতে। জেলা প্রশাসকের নেতৃত্বে ৩০ জন সদস্য দ্বারা পরিচালিত হয় মসজিদটির সকল কার্যক্রম। সহকর্মী মোহাম্মদ ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কিশোরগঞ্জ সদরের নরসুন্দা নদীর তীরে ৩ একর ৮৮% জায়গার উপর প্রতিষ্ঠিত হয় পাগলা মসজিদ। কয়েক শত বছরের পুরনো এই মসজিদটি ১৯৭৯ সালে ১০ই মে থেকে ওয়াকফ এস্টেট পরিচালনা করে আসছে। জনশ্রুতি অনুসারে ঈসা খানের আমলে দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা নামক একজন পাগল বেশি আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদের কাছে স্থির হন এবং তাকে ঘিরে আশপাশে অনেক ভক্তকুল সমবেত হন। আর এখানে তার জীবনাবসান ঘটলে সমাধির পাশেই গড়ে ওঠে মসজিদটি। পরে কালক্রমে এই মসজিদটি পাগলা মসজিদ নামে পরিচিত হয়ে ওঠে। দেওয়ান জিলকদর খান উনি একজন আল্লাহওয়ালা লোক ছিলেন এবং আধ্যাত্মিক সাধক ছিলেন। আর আধ্যাত্মিক সাধনার জন্য নীরব জায়গা দরকার, এই জন্য উনি এই জায়গাটাকে বেছে নিয়েছিলেন। মসজিদটি শুধু ইসলাম ধর্মাবলম্বীর কাছেই নয়, সকল ধর্মাবলম্বীর কাছে অত্যন্ত পবিত্র ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিগণিত। অনেকের বদ্ধমূল বিশ্বাস যে কেউ সহি নিয়তে মসজিদে দান খয়রাত করলে তার ইচ্ছা পূরণ হয়। প্রশাসনের পক্ষ থেকেও সার্বক্ষণিক থাকে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ৭-৮ বছর ধরে আমার পরিবারে হয়ে গেছে জন্মমুখে ক্যান্সার। অনেক টাকা খরচ করছি, ভালো হয় না। নাইলে অনেক শান্তি লাগে, ভালো লাগে, লেগে আছে। থেকে দূরদূরান্ত থেকে অনেক লোকজন আসে, এদের যাতে কোনো সমস্যা না হয় এর জন্য আমাদেরকে এখানে জেলা প্রশাসক থেকে নিয়োগ করা হয়েছে। নারীদের জন্য নামাজের আলাদা বিশেষ ব্যবস্থা রয়েছে। বিশেষ করে প্রতি শুক্রবার মসজিদে ঘটে দূর দূরান্ত থেকে আগত কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লির সমাগম। ঢাকাতে এই মাত্র আসছি, বাড়িতে যাই না, আমি সরাসরি এখানে আসছি। এখানে এই খবর একটু দিয়া এবং আমি নামাজ পড়ে সন্ধ্যার দিকে আমি এখান থেকে ঐতিহাসিক এই মসজিদে দান খয়রাতের সিন্দুক খোলা হয় ৩ মাস পর পর। এতে নগদ টাকা সহ প্রচুর স্বর্ণ অলংকার জমা হয়। টাকা সহ বিভিন্ন দানকৃত জিনিসপত্র থেকে প্রতিদিন মসজিদটির আয় গড়ে ১.৫ লাখ টাকা, মাসে ৪৫ লাখ থেকে ৬০ লাখ টাকা, আর বছরে মোট আয় প্রায় ৫.৫ কোটি থেকে ৭ কোটি টাকা। ৩ মাস পর পর খোলার পরে দেখা যায় ১ কোটি ১.৫ কোটির উপরের টাকা হয়ে যায়। কেউ সোনার চাঁদ দান করে, কেউ নাকফুল দান করে, যার কাছে যেতে ভালো লাগে দান করে। জেলা প্রশাসকের নেতৃত্বে ৩০ জন সদস্য দ্বারা পরিচালিত হয় মসজিদটির সকল কার্যক্রম। এমনটাই জানান মসজিদের দায়িত্বে থাকা এই প্রশাসনিক কর্মকর্তা। ৩০ সদস্য বিশিষ্ট কমিটি, ৩০ জনের মধ্যে সভাপতি হল মাননীয় জেলা প্রশাসক মহোদয়, সিনিয়র সহসভাপতি হল আমাদের সম্মানিত জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়। এই মসজিদটি শুধু ইসলাম ধর্মাবলম্বীর কাছে নয়, বৃহত্তর ময়মনসিংহ ও এর আশপাশের অঞ্চলের সব ধর্মাবলম্বীর কাছে অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান হিসেবে পরিগণিত একটি স্থান। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।